আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি আজিজ ছাত্র ভাইরা, যে আমরা আলোচনা করতেছিলাম এখন নতুন একটা বিষয় নিয়ে, ফিকহি মাযহাব গুলো কিভাবে প্রকাশ পাইলো। ঠিক আছে, ফিকহি মাযহাব গুলো কিভাবে প্রকাশ পাইলো এই ব্যাপারে আমাদের মোটামুটি ধারণা আছে। যখন নাকি পিছনে আলোচনা দ্বারা বোঝা গেছে, যখন নাকি দিন দিন ফিতনা ফাসাদ যখন কি লাগলো, বাড়তে লাগলো, বিভিন্ন নতুন নতুন ওয়াকিআত ঘটনা আমাদের সামনে ফুকাহায়ে কেরামের সামনে আসতে লাগলো, তখন যে যে এলাকার মধ্যে ছিলেন ওই এলাকার মধ্যে তাকে কি করা হইতো, ইমাম মনে কইরা তার কাছে প্রশ্ন করা হইতো। এইভাবে মানুষ একজন আরেকজনের কি করা শুরু করছে। সর্বশেষে আইসা চারটা মাযহাব কি হয়েছে, টিকা গেছে। দুনিয়াতে তো অনেক মাযহাব ছিল, সর্বশেষ আইসা কি চারটা মাযহাব টিকা গেছে। এই দেখেন, এইভাবে দুনিয়ার হাইসতে বুঝেন, যে এইভাবে বুঝেন যে আমাদের বাংলাদেশে আগে কি ছিল, অনেক রাজনীতিবিদ ছিল, কিন্তু সর্বশেষ দেখা গেছে রাজনীতিবিদ হিসেবে দুই তিনটা রাজনীতি দল কি গেছে, টিকে গেছে। জনসমর্থন সবচেয়ে বেশি দেখা যায় বিএনপির, তারপরে জনসমর্থন দেখা গেছে কি আওয়ামী লীগের, তারপরে জামাতের জনসমর্থন আছে। আবার দেখা যায় কি আছে, আবার ইসলামী একটা দলও আছে, তাদেরও কিছু কি আছে, জনসমর্থন আছে। এখন মাঝখানটা আরেকটা নতুন রাজনীতিবিদ হইতেছে, রাজনীতি দল আসতেছে। কি এটা নাম কি আসতেছে, কথা কয় না, হ্যাঁ, শক্তি, জনতা শক্তি, যুক্তি, শক্তি জনতা, একটা নামে কি আসতেছে, দল আসতেছে। এটা মনে করেন আহলে হাদিস মার্কা দল হইবো। ঠিক না? এটা দুনিয়ার হাইসাতে বললাম, দুনিয়ার কি হাইসিয়তে বললাম। তো এমনি ভাবে সর্বশেষে চারটা মাযহাব কি হয়েছে গা, টিকে গেছে। তার মধ্যে হানাফি মাযহাব যেটা, এটা বিশেষভাবে পৃথিবীর সব ইসলামের বড় বড় শহরগুলোর মধ্যে এটা ছড়াই গেছে, এবং বিশেষভাবে মাওয়ারাওয়ান নাহার এবং তুর্কি, হিন্দ, হিন্দুস্তানের মধ্যে কি, এবং সিন্ধ, সিন্ধের মধ্যে যা হানাফি মাযহাব কি গেছে, একটু বেশি ব্যাপক প্রচার প্রসার হয়ে গেছে। এমনি ভাবে মালিকি মাযহাব বিলাদে মাগরিব, মাগরিবে, মাগরিবী শহরগুলোর মধ্যে যেমন উন্দুলুস, জাজায়ের, হ্যাঁ, ইত্যাদি দেশে, তুনস ইত্যাদি দেশে কি গেছে গা, মালিকি মাযহাব ছড়াই গেছে গা। আবার দেখা গেছে শাফি মাযহাব। এই ভাই, দেখবেন যে গোপালগঞ্জে যে থানাটা আছে ওই থানার মধ্যে কিন্তু কি আওয়ামী লীগ ছাড়া কোনো বিএনপি বা অন্য পন্থী কোনো লোক নাই। গাজীপুর যে এলাকা, গাজীপুর যে জেলাটা, এই জেলার মধ্যে দেখা যায় কি আওয়ামী লীগের একটা বিশাল একটা কি ঘাঁটি। এটা দুনিয়ার হাসিতে বললাম, ঠিক আছে। এরকমই ভাবে প্রত্যেক মাযহাবের একটা কি আছে, আসল ঘাঁটি, ঘাঁটি আছে। শাফি মাযহাবের ঘাঁটি হলো মিশর, শাম, মালয়েশিয়া, কে ইন্দোনেশিয়া, এগুলো হচ্ছে কি শাফি মাযহাবের ঘাঁটি। এবং হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, জাজিরাতুল আরব ইত্যাদির মধ্যে কি হানাফি, হাম্বলি মাযহাবের কি একটা কি ঘাঁটি। ওই এলাকার লোক হাম্বলি মাযহাব কি করে, বেশি মানে। তারপরে আমাদের একটা ইয়ে ছিল যে তাকলিদের যে বিষয়টা আসছিল, তাকলিদ, তাকলিদের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। আসলে তাকলিদের ব্যাপারে আলোচনার খোলাসা হইল যে থানবী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে অনেকেই অনেক কথা বলছেন। থানবী রহমতুল্লাহ কি বলছেন, সুন্দর কথা বলছেন, যে আমরা যারা মাযহাব নিয়ে বেশি বাড়াবাড়ি করি, যে মাযহাব মানতেই হবে, না মানলে কি, এরকম বেশি বাড়াবাড়ি করা এটাও কি নয়, সঠিক নয়। আবার মাযহাব একেবারে অস্বীকার করা, কথা কয় না, এটাও কি নয়, সঠিক নয়।
এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছেন, মাযহাব মানা এটা কোনো শরঈ ওয়াজিব না। কথা কয় না, শরীয়তের পক্ষ থেকে কিনা একটা নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে, এটা কি নয়, ওয়াজিব নয়। এই ব্যাপারে থানভী রহমতুল্লাহ আলাই উর্দুতে বিশাল এক বয়ান দিয়েছে, এখানে উর্দু ভাষা আনা হয়েছে এবং এটাকে কি করা হয়েছে, আবার আরবি করাও হয়েছে। আপনারা দেখতেছেন উর্দু আসতেছে আপনাদের সামনে। এই ব্যাপারে বিশাল এক আলোচনা থানভী রহমতুল্লাহ করছেন উর্দু ভাষায়, তার খোলাসা আপনাদের সামনে কি করলাম, পেশ করলাম। শরহে উকুদ রাসূল মুফতির মধ্যেও আমরা এক জায়গায় আলোচনা করতে যায়া যে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, হ্যাঁ তিনি কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। এবং আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ তিনি কি ছিলেন না, মুস্তাহিদ, মুস্তাহিদ ছিলেন না। ওই আলোচনা করতে যায় ইমাম তোহাবির কথায় একটা আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা আসছিল। ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাই বলছিলেন, যারা নাকি কি করে মাযহা মাযহাবের অবলম্বন করে, কয় একমাত্র তারা কি আসাবিউন গবিউন, যারা মাযহাব ব্যাপারে কি কথা কয়, যারা আসাবি, আসাবিয়ত আছে মাযহাবের ব্যাপারে, ঠিক আছে, এবং যারা গবি তারাই মাযহাবের অনুসরণ করতে পারে। এই ব্যাপারে আমাদের খোলাসা কথা হচ্ছে, সর্বশেষ এই ব্যাপারে আমরা বলবো যে এই তাকলিদ, আমরা যে তাকলিদ করব, তাকলিদের স্তর, দুনিয়ার সবাই তাকলিদ করে, আগে বলছিলাম দুনিয়ার কি, আমরা যে আগে পিছনে আলোচনা করে আসছি যে তাকলিদ মুস্তাহিদ ফিল মুতলাক যারা আছেন, যে আইম যেমন আইম্মা আরবা, এদের জন্য অন্যদের তাকলিদ কি নাই, কথা কয় না, অন্যদের তাকলিদ করবে না। এবং তারা উসুলও কি করবে না, অন্যদের উসুলের ক্ষেত্র তাকলিদ করবে না, ফুরুয়ের ক্ষেত্রেও কি করবে না, তাকলিদ করবে না। অথচ এই কথাটা কি নয়, একেবারে সর্বক্ষেত্রে নয়। দেখা যায় আইম্মে আরবা তারাও কি করছেন, কারো না কারো কি করছেন, তাকলিদ করেছেন। আবার তারা যারা ছিলেন তারা উপরে তাকলিদ করেছেন, উপরে যারা ছিলেন তারাও কি করছেন, এভাবে তাকলিদ করে আসছে। যে এক কথা বলছিলাম, তাকলিদ সকলেই করছেন। একেবারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, তাকলিদ করছেন কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, তাকলিদ করছেন। কিন্তু তাকলিদ শব্দটাকে আহলে হাদিসরা ভিন্ন ক্ষেত্রে, মাযহাব শব্দটাকে আহলে হাদিসরা ভিন্ন ক্ষেত্রে কি করে ব্যবহার করে। আমরা তাকলিদ বা মাযহাব বলতে কি বুঝি, আমরা তাকলিদ বা মাযহাব বলতে বুঝি যে আমরা ইমামে আজম, আমরা যেহেতু মুস্তাহিদ নয়, কি জনসাধারণ তো কোরআন হাদিস কিছুই বুঝে না, আমরা যারা আলেম আছি কিছু কোরআন হাদিস বুঝি, তারপরও আমরা তো ইজতেহাদের কি দরজায়, একেবারে চূড়ান্ত দরজায় আমরা কি করতে পারি নাই, পৌঁছতে পারি নাই। যার কারণে আমাদের জন্য একটা, একজন উস্তাদ মানা, মাযহাব মানা মানে কি, একজনকে উস্তাদ মানা, এটা আমাদের জন্য কি জরুরি। তাহলে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শরীয়তের, শরীয়তের উস্তাদ হিসাবে, কোরআন সুন্নাহর উস্তাদ হিসাবে এবং কোরআন সুন্নাহর সহি ভাষ্যকার হিসাবে আমরা কি মনে করি, সহি ভাষ্যকার হিসাবে আমরা ইমাম আজম আবু হানিফাকে সবচেয়ে বড় সহি ভাষ্যকার হিসাবে মানি। এই জন্য আমরা ইমাম আবু হানিফার ব্যাখ্যা বিশ্লেষণ কি করি, অনুসরণ করি। এই অনুসরণ করার নামই হচ্ছে কি, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণের অনুসরণ করার নামই হচ্ছে কি মাযহাব, তাকলিদ। কথা কি ভাই বোঝা আসতেছে? খোলাসা কথা, হ্যাঁ, খোলাসা কথা আল্লামা তুকু ইসমাইল দামাত বরকাতুহু বলতেছেন যে তাকলিদের চারটা স্তর আছে। এই সমস্ত আলোচনা বোঝা গেল কি কয়টা স্তর আছে, চারটায়। তাকলিদের কয়টা স্তর আছে, চারটা স্তর আছে। বলেন না, বলেন না, কয়টা স্তর আছে, চারটা। হ্যাঁ, কয়টা স্তর, চারটা স্তর আছে, ঠিক আছে। আচ্ছা। এই যে একটু পৃষ্ঠার নাম্বার একটু ঝামেলা করে, যে তাকলিদের যে চারটা স্তর আছে, ৯৯ নম্বর পৃষ্ঠা, ৯৮। হুম, পাওয়া গেছে।
অমিন হুনা এটা বাইয়েনো আন্না তাকলিদ লাহু দারজাত। অনেক পৃষ্ঠা পরে, ঠিক আছে, আপনাদের কিতাবের হয়তো 83 নম্বর পৃষ্ঠা, আমার পিডিএফ এ দেখা গেছে কত, এটা 98 নম্বর পৃষ্ঠায়। অমিন হুনা এটা বাইয়েনো আন্না তাকলিদ লাহু দারজাত। পূর্বের আলোচনা দ্বারা এ কথা সুস্পষ্ট হয়ে গেল, তাকলিদের অনেকগুলো কি আছে, স্তর রয়েছে। কয়টা স্তর? এখানে মোট 4টা স্তরের কথা তো আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুম এখানে তাকলিদের 4টা স্তরের কথা উল্লেখ করছেন। কয়টা? কথা কয় না। 4টা স্তরের কথা উল্লেখ করছেন। 1 নাম্বার স্তর, কয় নাম্বার? আর দরজাতুল উলা, প্রথম স্তর, তাকলিদুল আমিল লাযী লাইসা লাহু মারিফাতুন বিল কোরআন ওয়াস সুন্নাহ। 1 নাম্বার স্তর হচ্ছে তাকলিদের, এটা হচ্ছে জনসাধারণের জন্য, যারা কোরআন সুন্নাহর ব্যাপারে তাদের কোনো কি নাই, মারেফত নাই। কোরআন সুন্নাহ তাদের কোনো কি নাই, কোরআন সুন্নাহ সম্পর্কে কিছুই তাদের কি নাই, জানা নাই। কথাটা কি বুঝতে আছেন? হ্যাঁ। এবং ওয়ালা তাবাহুরুন ফি উলুমিল মুতাশাআবাতি মিনহুমা, এবং তাদের কি নাই এই শরীয়তের শাখা প্রশাখা এলেমের ক্ষেত্রেও কোরআন সুন্নাহ থেকে যে কি হয়েছে, শরীয়তের যে কি হয়েছে শাখা শাখা প্রশাখার এলেমের তাদের কোনো কি নাই, এইভাবে তাদের কোনো পাণ্ডিত্য নাই। কোরআন সুন্নাহ তো জানি না, সহিভাবেই তো পড়তে পারেন না। ওই ভাই, আমার আমার ধারণা মতে ডাক্তার ইউনূসকে যে, সে যে নোবেল কি হয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে, সে কি কোরআন কোরআন শরীফ কি সহিভাবে পড়তে পারে কিনা আমার সন্দেহ আছে। কথা বলেন না, আপনারাই বলেন না। জি জি হ্যাঁ, জি। সহিভাবে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে কিনা এটা কি সন্দেহ। অথচ কোরআনে কারিমের মধ্যে, কোরআন কারিম দ্বারা, হাদিস দ্বারা বোঝা যায়, হ্যাঁ, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর দরবারে শিক্ষিত হয়ে যাবে, তারা কে, তাদের প্রথম স্তর কি শিক্ষিত? প্রথম স্তর যারা কোরআনে কারিম সহিভাবে কি করতে পারবে, তেলাওয়াত করতে পারবে, এরাও আল্লাহর দরবারে কি শিক্ষিত হয়ে উঠবে। যারা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে না, দুনিয়ার সকল সার্টিফিকেট নিছে, কিন্তু আল্লাহর দরবারে তারা কি হবে না, এটা তারা শিক্ষিত হিসেবে উঠবে না। তারা দুনিয়াবি হাইসিয়তে আল্লাহ দরবার উপর তারা তারা হলো শিক্ষিত মূর্খ হিসাবে উঠবে। মানে দুনিয়াবি হাইসিয়তে শিক্ষিত, কিন্তু কোরআন হাদিস হিসেবে তারা কি মূর্খ। কথা কি ভাই বুঝে আসতেছে? যারা এই ধরনের মূর্খ আছে, তারা তো অবশ্যই কি করতে হবে, তাদের তাকলিদ করতেই হবে। কথা কয় না। এই মেয়ে সে যে ডাক্তার ইউনূস যে আজকে যে মনে করেন প্রেসিডেন্ট হয়েছে দেশের, ঠিক না, বা প্রধানমন্ত্রী হয়েছেন দেশের, গত শুক্রবারে তিনি যদি নামাজ পড়ছে কিনা আমার জানা নাই, জুমার নামাজ পড়ছে কিনা আমার কি নাই জানা না। আপনাদের জানা আছে কিনা কোন মসজিদে পড়ছে কিনা? আচ্ছা, যদি মনে করেন সে যদি কোনো মসজিদে গতকাল নামাজ পড়েও থাকেন, তারপরেও কি সে কি নিজে নামাজটা পড়াইতে পারছে? কথা কয় না। সে কি করছে, আরেকজনের অনুসরণ করছে। অথচ সে দেশের কি প্রধানমন্ত্রী, নামাজটা, জুমার নামাজটা পর্যন্ত পড়ানোর মতন তার কি নাই, যোগ্যতা নাই। তাইলে এমনই ভাবে যে তাকলিদ বোঝা গেল, সেও কি করতে হবে, তার একজনের তাকলিদ করতে হবে। এই তাকলিদের স্তর কয়টা? 4টা স্তর। একটা হলো জনসাধারণ, যারা কোরআন সম্পর্কে জানে নাই, এবং কোরআন সুন্নাহর যে কি আছে, শরীয়তের যে শাখাগত কি আছে, মাসলাগুলো আছে, ঠিক আছে, কোরআন সুন্নাহ থেকে যে সৃষ্টি বিভিন্ন জ্ঞান, জ্ঞান বিদ্যারও কোনো, তার মধ্যে কোনো কি নাই, গভীরতা নাই। ওয়ায়াদখুলু ওয়ায়াদখুলু ফীহিম আল্লাযীনা তাখাররাজু মিনাল মাদারিস ওয়াল জামিয়াতিদ দীনিয়া ওয়া লাম তাহসুল লাহুম মালাকাতুন ইস্তাতিউনা বিহাল ওয়া মুকারানাতা বাইনাল আরাইল ফিকহিয়াতি ফি যাওয়িল কোরআন ওয়াস সুন্নাহ। এটা আমাদের কথা বললেন এবার কি ভাই, এবার কাদের কথা বললেন? আমরাও এই স্তরেরই তাকলিদের, যে যারা বিভিন্ন দিনী মাদ্রাসা থেকে কি তাখাররুজ, তারা কি হয়েছে, বের হয়েছে দিনী মাদ্রাসা বা জামিয়া থেকে ফারেক তথা লেখাপড়া সম্পূর্ণকারী হইয়া, হ্যাঁ, যারা কি হয়েছে বের হয়েছে নাকি, তাদের বিভিন্ন ফিকহি রায় এবং মতামতের মধ্যে
কোরআন সুন্নাহর আলোকে তুলনা বা পর্যালোচনা করার যোগ্যতা তাদের কি হয়নি, তাই তারাও কি এই স্তরের কি অন্তর্ভুক্ত। কোরআন সুন্নাহর মধ্যে তুলনামূলক পর্যালোচনা করার মতন কি নাই আমাদের যোগ্যতা নাই, আমরাও কি এই ওই স্তরের লোক। সুতরাং জনসাধারণের জন্য যেভাবে তাকলিদ করা জরুরি, আমাদের জন্য কি এইভাবে এইভাবে তাকলিদ করতে হবে, কিন্তু তারপরও একটু ব্যবধান আছে। কথা কয় না, একটু কি আছে, একটু ব্যবধান আছে। ওহুকমু হাউলাই আইলতাজিমু মাযহাবা ইমামিন মুআয়্যিনিন, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে হুকুম হলো তারা নির্দিষ্ট একজন ইমামের মাযহাব মানা তাদের জন্য জরুরি। নির্দিষ্ট একটা কি করবে, ইমামের কি করবে, মাযহাব মানা জরুরি। মনে করেন সামনের দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য, যে মনে করেন যারা বিভিন্ন জামিয়া থেকে ফারেক হয়েছেন, কিন্তু ইজতেহাদের মতন কোরআন সুন্নাহর আলোকে ফিকহি মতামতের মাঝে, হ্যাঁ, তারা মুকারনা পর্যালোচনা করা, ঠিক আছে, আহ এভাবে আলোচনা করা, মানে তুলনামূলক আলোচনা করার মধ্যে তাদের কি হয় নাই, যোগ্যতা হয় নাই। তারপরও একেবারে জনসাধারণ যারা আছে তারা কাকে ফলো করবে, কার কথাকে ফলো করবে? তারা কি ইমাম আবু হানিফার ডাইরেক্ট ডাইরেক্ট ফেকার কিতাব থেকে তারা কি মাসলা নিতে পারবে? তারা ফলো করবে কাদেরকে? এই সমস্ত আলেমদেরকে, ঠিক না? এই সমস্ত আলেম কি করবে, ফলো করবে। তারা কি মাসলা বললে, আবু হানিফার মাসলা তারা কি বর্ণনা করে তার উপর তারা কি করবে, আমল করবে। কিন্তু এই দুনো শ্রেণীর জন্য নির্দিষ্ট একটা মাযহাব মানা কি জরুরি। মানে জনসাধারণ ভায়া হইয়া মাযহাব মানবে আবু হানিফার, কি ভায়া কারা, বর্তমান উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ভায়া হইয়া আবু হানিফার মাযহাব মানবে। আবার উলামায়ে কেরামরা সরাসরি কি মানবে, আবু হানিফার কি মাযহাব মানবে। ইমাম মুহাম্মদের কিতাব ফিকহের কিতাব পয়রা পয়রা কি করবে, ওর উপর তারা চলবে। হুকমু হাউলা আয়ালতাজিমু মাযহাবা ইমাম মুআয়্যিনিন ওয়ালা ইয়াখুযু ইল্লা বিআকওয়ালি ইমামিহিম। হ্যাঁ, তারা তো এই স্তরের হুকুম হলো নির্দিষ্ট একজন ইমামের তারা কি করবে, মাযহাবের তাকলিদ করবে। এটা তাদের জন্য বাধ্যতামূলক, ঠিক আছে। তবে স্বীয় ইমাম ব্যতীত অন্য কারো মত গ্রহণ করবে না। ওয়ালা ইয়াখুযু ইল্লা বিআকওয়ালি ইমামিহিম, ঠিক আছে। তারা তারা শুধু কি করবে, তারা তাদের ইমামের কলকেই নিবে, অন্য ইমামের কলকে সে কি করবে না, গ্রহণ করবে না। ফা ইন্না কওলা ইমামিহিম দলিলুন ফি হাক্কিহিম, কারণ ইমামের কওলি তাদের কাছে কি এরা দলিল। কথা কয় না, কারণ তাকলিদ বলাই হয় দলিল ছাড়া কারো কি করা, অনুসরণ করা। তা আবু হানিফা, আমরা যে ওষুধ কিনতে যাই ফার্মেসিতে, এ ভাই জ্বর আসছে, এই নাপা দেন। আচ্ছা, নাপা জ্বরের ওষুধ যে নাপা, কোনদিন ডাক্তারকে জিজ্ঞাসা করছি যে এটা দলিল কি? কথা কয় না, দলিল জিজ্ঞাসা করছি? ওই জায়গায় যদি তাকলিদ করতে পারে, তাহলে কোরআন হাদিসের মধ্যে তাকলিদ করতে কি সমস্যা? কথা কয় না, হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে তাকলিদ করতে আমাদের কি সমস্যা? কয় ফাইন্না কওলা ইমামিহিম দুলুন ফি হক্কিহিম। দুনিয়াবি হাইসতে একটা ডাক্তার যদি, হ্যাঁ, একটা ইয়ের জন্য কি দেয়, ঔষধ দেয়, ওটাকে যদি বিনা দলিলে মেনে নিতে পারে, তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহ থেকে যে ঔষধ আমাদেরকে দেয়া গেলেন, এটা মানতে আমাদের সমস্যা কি? এই জন্য আমরা কি করবো, ফাইন্না কওলা ইমাম দলিলুন ফি হক্কিহিম, আমাদের ইমামের কোল কি হবে, যার যার ইমামের কোল তার 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 ব্যাপারে কি হবে, এটাই তার কি হবে, দলিল হবে। ওয়ালাইসা লাহুম আইয়াহকুমু আলা আকওয়াল ইমামিহিম বিআন্নাহু মুআরযুন বিল বিল কিতাব ওয়াস সুন্নাহ বিমুজাদ রাইহিম। তাদের জন্য তাদের ইমামের কৌলের বিপরীত ফয়সালা করা কি নাই, তাদের অনুমতি নাই। যে এই কথা বলবো যে বিআন্নাহা মুআরযুন লিল কিতাব ওয়াস সুন্নাহ বিমুজাদ রাইহিম, শুধু তাদের রায়ের মাধ্যমে তারা বলবে যে ইমামের কৌল এটা কোরআন সুন্নাহর বিপরীত, এই কথা এরকম বলা তাদের কোনো কি নাই, অধিকার নাই। অথচ আহলে হাদিসে, বর্তমান আহলে হাদিসের একেবারে জনসাধারণ যারা শুধু বাংলা পড়তে পারে, আরবি কিছুই বুঝে না, তারা কি করে, তাদের রায়ের মাধ্যমে বলে দেয়, এই এটা কি, এটা সহিহ হাদিসের কালাম, এটা কি সহিহ হাদিসের কালাম, বলে কিনা বলো? কথা কয় না। আচ্ছা, আমাদের বলার এটা কি নাই, কারো কারো বলার অধিকার নাই। লিআন্নাহু লা ইয়াতাওয়াফা লা ইয়াতা লা ইয়াতাওয়াফারু লাদাইহি মা ইয়াজিবু বিমিসলি হাযাল হুকুম।
কেননা কারণ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতন পর্যাপ্ত জ্ঞান এবং যোগ্যতা তাদের মধ্যে তাদের মধ্যে নাই। কথা কি বুঝা আসতেছে? এই জন্য সবসময় আমাদের উচিত হবে কি, আমাদের ইমামের কৌলের কি করা, অনুসরণ করা। এই জন্য তো আব্দুল্লাহ মুবারক বলছেন, ভাই তোমরা যাই বলো, ফতোয়া কার কথার উপর হবে? ইমাম আবু হানিফার কথার উপর হবে। ফতোয়া কার কথার উপর হবে? ইমাম আবু হানিফার কথার উপর হবে। দ্বিতীয় তাকলিদের দ্বিতীয় স্তর, দরজাতু সানিয়া, তাকলিদ আলিমিন মুতাবাহিরিন। কি ভাই? তাকলিদ আলিমিন মুতাবাহিরিন, যে পণ্ডিত আলেমের কে তাকলিদ। ভাই ভাই, বুৎপত্তি সম্পূর্ণ আলেমের কে তাকলিদ। তাইলে সাধারণ আলেম আর মুতাবাহিরের আলেমের তাকলিদ কি এক? কথা কয় না। আমাদের এই দেশে বলি যে আল্লামা তকি উসমানের তাকলিদ আর আমাদের তাকলিদ কি এক? কথা কয় না। এটা কি না? এক নয়। মনে করেন দ্বিতীয় স্তরে কে আছে? মনে করেন দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে আমরা আছি, এই দ্বিতীয় তাকলিদের দ্বিতীয় স্তরে মনে করেন আল্লামা তকি উসমানী আছেন। এই জাতীয় এই পর্যায়ের কি উলামায়ে কেরাম। দরজাতু সানিয়া তাকলিদ আলিমিন মুতাবাহিরিন ওয়াল্লাযী ওয়া ইল্লাম ইয়াবলুগ দরজাতাল ইজতিহাদিল কুল্লি লাকিন্নাহু লিসাআতি মারিফাতিহি বিউলুমিল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া তাবাহুরিহি ফি মাযহাবি ইমামিহি ওয়া তাওলি মুমারাসাতিহি বিল ফিকহ ওয়াল ফুতিয়া লাদা আসাতিজাতিন মাহারাতিন তাহাসসালাত লাহু মালাকাতুন কাবিয়াতুন ফিন নাজরি ফি দালাল আহকামিল ফিকহিয়াতি فإن مثل هذا العالم وإن كان يقلد إمامه في معظم الأبواب الفقهية، لكنه إذا وجد قولا لإمامه معارضا لنص السنن لم يجد مع طول بحثه ما يعارض ذلك النص، فإنه يجوز له أن يترك قول إمامه من أجل ذلك النص الصريح، كما أسلفنا في عبارة الإمام إمام الشيخ أشرف علي থানভী رحمهم الله تعالى। এই মিয়া, আশরাফ আলী থানভীর তাকলিদ আর আমাদের তাকলিদ কি এক? কথা কয় না। আমাদের তাকলিদ কি নয়? এক নয়। আল্লামা তকি উসমানের তাকলিদ আর আমাদের তাকলিদ কি নয়? এক নয়। এই জন্য তাকলিদের দ্বিতীয় স্তর হলো কাদের জন্য? বুৎপত্তি সম্পূর্ণ আলেমের কে তাকলিদ। তারা যদিও পরিপূর্ণ ইজতিহাদের স্তরে তারা পৌঁছে নাই। কথা কয় না, পরিপূর্ণ ইজতিহাদের স্তরে পৌঁছে নাই, কিন্তু কোরআন সুন্নাহর, হ্যাঁ, জ্ঞান বিদ্যার বিস্তর জানাশোনা এবং সেও ইমামের মাযহাব সম্পর্কে গভীর পাণ্ডিত্য থাকার কারণে এবং দক্ষ উস্তাদের নিকট ফিকহ এবং ফতোয়া বিষয়ে দীর্ঘ অনুশীলন করায় তারা দলিলাদিতে ফিকহি আহকামের আহ, দলিলাদিতে দৃষ্টি দেওয়ার মতন তাদের কি হয়েছে? মজবুত যোগ্যতা কি হয়েছে? একটা অধিকারী তারা হয়েছে। ঠিক আছে। কবিউন ফি নজরে ফি দালাল আহকামিল ফিকহিয়া, ফিকহি আহকামের দলিলের ক্ষেত্রে নজর দেওয়ার মতন একটা শক্তিশালী কি হয়েছে? যোগ্যতা তাদের হয়েছে। ফাইন্না মিসলা হাজাল আলেম, এই ধরনের আলেম, এই ধরনের আলেম ইউকাল্লিদু ইমামাহু ফি মুআযামিল আবওয়াবিল ফিকহিয়াতি। তো এই ধরনের আলেম যদিও ফেখার অধিকাংশ বিষয় সেও ইমামের তাকলিদ করবে। কিভাবে? ফেখার অধিকাংশ বিষয় কি করবে? সেও ইমামের তাকলিদ করবে। কিন্তু যখন তিনি তার ইমামের কোন মত বা উক্তি কোরআন সুন্নাহর স্পষ্ট নসের সাথে সংঘর্ষ পান বা দীর্ঘ অনুসন্ধান পরেও ওই নসের সাথে সংঘর্ষের কারণ কি পান না, খুঁজে খুঁজে পান না, তখন তাদের জন্য জায়েজ আছে তিনি সেই স্পষ্ট নসের কারণে তার ইমামের মত সে কি করবে? বর্জন করবে। এটা আমাদের জন্য না। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এবার বুঝাইছে যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কামা আসলাফনা ফি ইবারাতিল ইমাম শাইখ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। যেমন আমাদের পূর্বের উল্লেখিত এই আশরাফ আলী থানভীর বিশাল এক আলোচনা গেছে মাযহাবের ব্যাপারে। ঠিক আছে। তো ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বক্তব্য থেকে এটাই আমরা কি বুঝতে পারছি। এজন্য এখন প্রতিটা কথার ক্ষেত্রে সবার জন্যই যে নির্দিষ্ট ইমামের তাকলিদ করতে হবে এরকম এরকম জরুরি নয়। এমন স্তর আছে। ঠিক আছে। ওয়াকারা ইজা শাউরা মিসলু হাদাল আলিমি
বিআন্না ফি মাযহাব ইমামিহিম ফি মাসালাতিন মিনাল মাসাইল হারজান শাদীদান। এমনি ভাবে, হ্যাঁ, এমন আলেম যদি অনুভব করে, কি করে, ইজা শাউরা মিসলু হাযাল আলেম, এই ধরনের আলেম যদি অনুভব করে সে ইমামের মাযহাবের কোন মাসালা ভীষণ জটিলতা রয়েছে, কি রয়েছে, হারজান শাদীদান, কি রয়েছে, ভীষণ জটিলতা রয়েছে, তো ওয়ান্না হুনাক হাজাতান আম্মাতান লিদফি হাযাল হারাজ, আর এই জটিলতাকে দূর করার জন্য যদি কি একেবারে ব্যাপক প্রয়োজন দেখা দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে বিইখতিয়ারি মাযহাবিন ফিকহিন আখার মিনাল মাযহাবিল আরবাআতিল মাতবুআতি, যে অনুসরণীয় চার মাযহাবের কোন একটা মাযহাবের অনুসরণ গ্রহণ করেও যদি এই জটিলতাকে যদি দূর করা যদি কি হয় প্রয়োজন হয়ে যায়, তখন অবশ্যই তার জন্য জায়েজ আছে, কি আছে, জাযাল্লাহু আইফতিয়া আও ইয়ামালা বিকৌলি মুস্তাহিদিন আখার গায়রি ইমামিহি, তার ইমাম ছাড়াও অন্য মুস্তাহিদের কৌলের উপর আমল করা এবং ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। কথা কয় না। উদাহরণস্বরূপ মনে করেন এই দেশে যদি, হ্যাঁ, ব্যাংক যদি চালাইতে চান, ব্যাংকের মধ্যে শুধু হানাফি মাযহাবে লেনদেন করবে? কথা কয় না। আপনারাই বলেন না, ব্যাংকের মধ্যে কি শুধু হানাফি মাযহাবে লেনদেন করবে? না, দুনিয়ার সকল মুসলমান সকল মাযহাবের লোকে কি করবে, লেনদেন করবে। এখন যদি এমন কোন মাসলা আসে যেটা হানাফি মাযহাবের উপর আমল করলে জনগণের মধ্যে কি আসতেছে, বিশাল সমস্যা কি হইতেছে, সৃষ্টি হইতেছে, তো ওই সমস্যাকে দূর করার জন্য যদি অন্য মাযহাবের দেখা যায়, অন্য মাযহাব তার ভিন্ন মত আছে, ওই মাযহাবের উপর আমল করলে এই ব্যাপক সমস্যা কি হয়ে যাবে গা, দূর হয়ে যাবে, তাহলে প্রয়োজনের ক্ষেত্রে কে, অন্য ইমামের, নিজের ইমাম ছাড়াও অন্য ইমামের তাকলিদ করা তাদের জন্য কি আছে, জায়েজ আছে। কথা কি বোঝা আসতেছে কথাটা? কামা ফাল হানাফিয়াতু ফি মাসালাতি জাওজাতিল মাফকুদা গায়রিহা। কয়, ওহ, সুন্দর একটা মাসলার একটা উদাহরণ আইছে। যেমন কর্নেল আজমি 8 বছর পরে কি হইলেন, আয়নাঘর থেকে কি হইলেন, বের হইলেন। আয়নাঘর থেকে বের হয়ে দেখলেন যে 1 বছর আগে তার বউ আরেক জায়গায় বিবাহ করছে। ঠিক না? এখন যে এই যে 1 বছর আগে ওখানে কি, এখন তার স্বামী তো আইসা গেছে, এখন ওই জায়গায় যে বিয়া হয়ে গেল গা, তখন তার এই বিয়া বৈধ না অবৈধ? কথা কয় না। হ্যাঁ, এই বিয়া বৈধ না অবৈধ? ওই দিকেই কি দিলেন, একটা উদাহরণ দিয়ে ইঙ্গিত দিলেন। এরকম যদি জটিল মাসলা কি আসে, আইসা পড়ে যে দেখা যায়, এখন এই জটিল মাসলার উপর আমল করা, যদি নিজের মাথার উপর আমল করতে যায়, যদি কি হয়ে যায়, এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্রয়োজনে কি করবে, নিজের ইমাম ছাড়া অন্য মাযহাবের বসে কি করবে, আমল করবে। কামা ফাআলাহুল হানাফিয়াতু ফি মাসলাতি জাওজিল মাফকুদ। কথা কি বোঝা আসতেছে? জাওজাতিল মাফকুদ ওয়া গায়রিহা, যেমন নাকি, দেখেন, হানাফি মাযহাব নাকি, যেমন করেছেন হানাফি ফকিগণ, যে কাদের জন্য, ফি জাওজাতিল মাফকুদ ও গায়রিহা, যে সমস্ত, হ্যাঁ, মহিলাদের কি স্বামী কি হয়ে গেছে গা, কথা কয় না, হ্যাঁ, নিরুদ্দেশের মতন হয়ে গেছে না, যে কোন দেশে আছে না আছে এটা কি নাই, জানা নাই। যেমন ইলিয়াসের, এমপি ইলিয়াসের স্ত্রী, মনে হয় এই আন্দোলনের আগ পর্যন্ত একটা আশাই ছিল, মনে হয় ইলিয়াস কি আছে, বাইচে আছে। এখন আন্দোলনের পরে কি হয়েছে, এটা সুস্পষ্ট হয়েছে, এমপি ইলিয়াস কি নাই, বাচ্চা নাই। ঠিক আছে? এবং যাদের ব্যাপারে ধারণা করা হয়েছিল, যেমন আজমি ব্যাপারে ধারণা করা হয়েছিল সে কি, কথা কয় না, সে মারা গেছে, এই ধারণায় তার স্ত্রী কি করছে, অন্য জায়গায় বিয়ে বসে গেছে, অথচ 1 বছরের পরে কি আইলো, স্বামীর সন্ধান আসলো। এখন কি করবে? কথা কয় না। এখন এই সমস্যার সমাধান যদি নিজের মাযহাবের উপর আমল করলে যদি কি হয়ে যায়, কথা কয় না, যদি জটিল হয়ে যায়, তাহলে যদি অন্য মাযহাবের আমল করলে যদি এই জটিলতা দূর হয়ে যায়, প্রয়োজনে অন্য মাযহাবের কি করতে পারবে, আমল করতে পারবে। কয় কামা সায়াতি ইনশাআল্লাহ তাআলা ফি মাওযাইহি, কয় তার স্থানের মধ্যে কি আসবে, এগুলো উচিত কি আসবে, আলোচনা আসবে। লাকিনাল আল আহওয়াতা
ফি হাজা, এই ব্যাপারেও কি সতর্কতা কি হইলো? এই ব্যাপারে এই এই জায়গায় সতর্কতা হইলো ফি হাজা ফিল মাসাইলিল্লাতি তাআম্মু বিহাল বালওয়া লা লা ইয়াস্তা বিদ্দার রুজুল ফি মিসলি হাযাল মাসাইল বিরাইল ফরিদ বাল ইশাবিরু গায়রাহু মিনাল উলামা ওয়ালা ইফতি ফাতওয়ান আম্মান ইল্লা বাদা হুসুল ইত্তিফাকি জামাআতিন মিনাল উলামায়ে রাসিখিন। তবে বর্তমানে জামানায় সতর্ক হইল যে মানুষের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত মাসালা সময়ের ক্ষেত্রে কেউ তার একক মতের উপর কি করবে না, একগুয়ামি করবে না। কথা কি বুঝা আসতেছে? বিস্তৃত মাসালার ক্ষেত্রে কি করবে না, একগুঁহামি করবে না, নিজের রায়ের উপরে চলতে চেষ্টা করবে না, বরং অন্যান্য আলেমের সাথে কি করবে, এই ব্যাপারে পরামর্শ করবে। এবং সুদক্ষ অভিজ্ঞ আলেমের একটি জামাতের ঐক্যবদ্ধ অর্জিত না হওয়া পর্যন্ত ব্যাপক কোনো কি দিবে না, ফতোয়া দিবে না। কথা কয় না, এটা সতর্কমূলক। সে নিজে নিজে যেটা বুঝলে এটাই না, এই ব্যাপারে কি করবে, বড় বড় উলামা একরামের সাথে পরামর্শ করবে। বড় বড় উলামা একরাম যে সিদ্ধান্ত নিবে তার উপর কি করবে, চলবে। এরা স্তরে, এটা তাকলিদের কত নাম্বার? কথা কয় না, এরা দ্বিতীয় স্তর করলো, তাকলিদের তৃতীয় স্তর। এরা হচ্ছে মুস্তাহিদ ফিল মাযহাবদের তাকলিদ কি, মুস্তাহিদ ফিল মাযহাব। যেমন ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই, তিনি কি করেছেন, আবু হানিফার তাকলিদ করছেন। তার তাকলিদ আর আমাদের তাকলিদ কি এক? কথা কয় না। যেই ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফার কোনো কি নাই, নস নাই, তারা কি করছেন, কোরআন সুন্নাহ থেকে সে তার উপর তারা ইস্তেহাদ করে কি করছেন, মাসালা ইস্তেমবাদ করে সমাধান তারা দিয়েছেন। তাহলে তাদের ইস্তেহাদ আর থানভী রহমতের ইস্তেহাদ কি এক? তাদের তাকলিদ আর থানভী রহমতের তাকলিদ কি এক? কথা কয় না। অদরজাতু সানিয়া তাকলিদ মুস্তাহিদিন ফিল মাযহাব ওয়াল্লাজি ওয়া ইন কানা মুকাল্লিদান লিইমামিন ফিল উসুল। যদিও তারা কি তার ইমামের উসুলের তাকলিদ করে, লাকিন্নাহু হাসালা লাহু নওউন মিনাল ইজতিহাদ ফিল ফুরু, কিন্তু ফুরুই মাসালার ক্ষেত্রে তাদের ইজতিহাদের মতন এক ধরনের যোগ্যতা তাদের কি হয়েছে, অর্জিত হয়েছে। হ্যাঁ, আউফিন নাওয়াজিল, অথবা কি নতুন নতুন মাসালার ক্ষেত্রে, যেই মাসালার সমাধান ইমামে আবু হানিফা থেকে কি, ইমাম আবু হানিফা থেকে কি সুস্পষ্ট কোনো কি পাওয়া যায় না, নস পাওয়া যায় না, ওই মাসলাগুলো তারা কি করছেন, ওই মাসলার সমাধান তারা কি করছেন, ইস্তেহাদের মাধ্যমে তারা কি দিয়া গেছেন। ওয়ান্দারিজু ফি আসহাবুত তাখরিজ ওয়াত তারজিহ, এবং এর অন্তর্ভুক্ত কারা, আসহাবুত তাখরিজ এবং তারজিহ ওয়ালা ওয়াল মুস্তাহিদুন ফিল মাসাইল, এবং মুস্তাহিদ ফিল মাসাইল হলো কামা সায়াত ইনশাআল্লাহু তাআলা। তার মানে আমাদের ফুকাহা একরাম যে কি ছিলেন, স্তর ছিল কয়টা, 7টা। দ্বিতীয় স্তর থেকে নিয়ে পঞ্চম নাম্বার স্তর পর্যন্ত যত যারা আছেন, তারা এই তৃতীয় স্তরের কি, তাকলিদের তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত। কথা কয় না, তারা কি তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? সর্বশেষ তাকলিদ, 4 নম্বর স্তর, তাকলিদ মুস্তাহিদিন মতলকিন। এটা কাদের তাকলিদ? মুস্তাহিদে মতলকদের তাকলিদ। মুস্তাহিদে মতলক যারা আছেন তাদের ব্যাপারে তো আমরা পড়ে আসছিলাম, আগে কি বলছিলাম, তারা কোন মুস্তাহিদ মতলক কোন মুস্তাহিদ কি করবে না, তাকলিদ করবে না, উসুলের ক্ষেত্রেও করবে না, ফুরুয়ের ক্ষেত্রেও করবে না। কিন্তু তারপরেও দেখা গেছে, হ্যাঁ, এই সমস্ত ইমাম রোগ, হ্যাঁ, তাদের যে উস্তাদ আছে, উস্তাদের কি করছেন, তাকলিদ করছেন। তাকলিদ করলো কিনা, আবার তাদের উস্তাদরা কি করছে, আবার তাদের উস্তাদ মানে তাবিয়ে কিবারদের কি করছেন, সাহাবাদের কি করছেন, তাকলিদ করছেন। সাহাবা একরাম নবীজির তাকলিদ করছেন, নবীজি স্বয়ং আল্লাহ পাকের কি করছেন, তাকলিদ করেছেন। তাকলিদ সবাই করে কি, আল্লাহ ছাড়া কি সবাই কি করে, তাকলিদ করে আসছে। দরজাতু রাবিয়াতু তাকলিদু মুস্তাহিদিন মুতলাকিন ফাইনাহু ইন কানা মুস্তাকিল্লান ফি ইসতিমবাতিল হাকামি শরিয়াত মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, যদিও তারা কোরআন সুন্নাহ থেকে শরীয়তের বিধিবিধান ইস্তেমবাদ করার কথা তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে, লাকিন মা মাহিসা লাহু মিন নাওইন মিনাত তাকলিদ, তারপরও এক প্রকার তাকলিদ করা ছাড়া তাদের কোনো কি নাই, লা মাহিসা, তাদের কোনো কি নাই, উপায় নাই। তাদের মধ্যে কি করতে হবে,
এক প্রকারের তাকলিদ তাদের করতে হবে। সেটা কি তাকলিদ? সেটা হলো ওহুয়া ইয়ানজুরা ফি আকওয়ালি সালাফ মিনাস সাহাবা ওয়াত তাবিঈন। তারা কি করবে? হ্যাঁ, সাহাবা এবং তাবিনদের এই এই সমস্ত সলফে সালিহিনদের কৌলের প্রতি তারা কি করবে? নজর দিবে। সাহাবা একরাম এই মাসলার ক্ষেত্রে কি কি ফতোয়া দিয়েছেন, তাবিয়ে কিবারগণ এই মাসলার ক্ষেত্রে তারা কি করছেন, কি ফতোয়া দিয়েছেন, এগুলো কি করতে হবে? তাদের নজর রাখতে হবে। ওয়াতামাসসাকা বিহা ফি শরঈ আহকামিল কোরআন ও সুন্নাহ, কোরআন সুন্নাহর বিধিবিধানের সরানোর ক্ষেত্রে তারা কি করবে? তাদের কৌলগুলো তারা গ্রহণ করবে। ঠিক আছে। অরুব্বামা লা ইউজাদু নসসুন সরিহুন মিনাল কিতাব ও সুন্নাহ। হ্যাঁ, বিশেষভাবে অনেক জায়গা আছে লা ইউজাদু, তারা কি পায় না? কোরআন সুন্নাহ থেকে কোনো কি পায় না, সহি কোনো নস পায় না। ওয়ালাকিন ইউজাদু কওলুন লিআহাদিস সাহাবাতে ও তাবিন, কিন্তু ওই ক্ষেত্রে সাহাবা বা তাবিনদের কি পাওয়া যায়? কোল পাওয়া যায়। ফায়ুকাদ্দিমু আলা রাইল খাস, তার বিশেষ রায়ের উপর, ইজতিহাদের উপর কি করবে? সাহাবা একরামের কোলকে কি করবে? প্রাধান্য দিবে। এটা এক ধরনের কি হইলো তাহলে? তাকলিদ হইল। এক ধরনের কি হয়েছে এটা? তাকলিদ হয়েছে। ফাহাজা কামান আল আবু হানিফাতা কাসিরা মা কানা ইয়াখুযু বিকল ইব্রাহিম আন-নাখী। দেখা গেছে, দেখেন, হ্যাঁ, এই কারণেই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই অনেক মাসলার ক্ষেত্রে কি করেছেন? ইব্রাহিম নাখির কি করেছেন? কোল গ্রহণ করেছেন। নিজে কি করে নাই? যেই যেই মাসলার ক্ষেত্রে সুস্পষ্ট কোনো কি পাইতেছেন না, নস পাইতেছেন না, ওই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেক মাসলার ক্ষেত্রে ইব্রাহিম নাকির ওই ক্ষেত্রে কোল পাইলে তার কি করছেন? সেই কোলই গ্রহণ করছেন। কথা কয় না? তাহলে আবু হানিফা কার তাকলিদ করলেন অনেক মাসলার ক্ষেত্রে? ইব্রাহিম নাখির তাকলিদ করলেন। ও শাফি ইয়াখুযু বিকওলি ইবনে জুরাইজ, ইমাম শাফি রাহমাতুল্লাহ ইবনে জুরাইজের কোলকে গ্রহণ করেছেন। ও মালিকান ইয়াখুযু বিকওলি আহাদিল ফুকাহায়ে সাবআতি বিল মদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা যে কি ছিলেন, সাতজন ফকির ছিলেন, ওই সাতজন ফকির কারো একজন কোল তারা সে কি করতেন? গ্রহণ করতেন। তাহলে বোঝা গেল তাকলিদের স্তর কয়টা? কথা কয় না? চারটা। এই যারা নাকি মুস্তাহিদ ফিল মতলব, যাদের তাকলিদ করা কি নাই, অন্য মুস্তাহিদের তাকলিদ করা জায়েজ নাই, এরাও দেখা গেছে তারাও কি করছেন? কারো না কারো কোনো ক্ষেত্রে, কারো না কারো কি করছেন? তাকলিদ করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম, এবার সাহাবায়ে কেরাম কার তাকলিদ করছেন? নবীজির। নবীজি কার তাকলিদ করছেন? জিব্রাইলের। জিব্রাইল কার তাকলিদ করছেন? স্বয়ং আল্লাহ তাআলা। ঠিক আছে। ক্বালা আল্লামাত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ফিল মুস্তাহিদুল মুতলাক লা ইনাফি ইজতিহাদু তাকলিদ গায়রাহু আহয়ারান। কয় এই যে মুস্তাহিদ, আমরা যে আগে বইলা আসছিলাম, মুস্তাহিদুল মুতলাক অন্যদের তাকলিদ করা কি নাই? জায়েজ নাই। কয় এটা লা ইউনাফি ইজতিহাদু তাকলিদা গায়রি আহয়ারান, কখনো কখনো অন্যের তাকলিদ করে এটা তার ওই কথা কি নয়? খেলাফ নয়। ফালা তাজিদু আহাদা মিনাল আহিম্মাতি,